আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল রান্না করে চলে আসলাম। এখানে জাউ ভাত করব, কারণ হচ্ছে আমার আম্মু অনেক অসুস্থ, সে কিছুই খেতে পারছে না। এর জন্য আমি এখানে সকাল সকাল চলে এসেছি একটু জাউ ভাত করার জন্য, যাতে একটু জাউ ভাতটা খেলে তার ভালো লাগে। তাই সকাল সকাল এখানে চলে এসেছি। আমি কিন্তু জাউ ভাতের পাশাপাশি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, 2টা আমার জন্য আর একটা মানহার জন্য। সে ঘুম থেকে উঠে বলছে, মা কোথায় পেয়েছি, সে সহজে বলে না। আর সে বলছে, মা আমি কিন্তু তোমাকে ছিলে দেবো, এর জন্য সে ছেলে দিচ্ছিল। আমাদের ডিম খাওয়া শেষ, এখন মানহার আবদার, সে আবার ডিম দিয়ে ভাত খাবে, সে কোনো সবজি বা মাছ মাংস কিছুই খাবে না। এর জন্য রান্না করে আবার চলে আসলাম। এই যে হালকা করে বেজে নিচ্ছি, বেশি কড়া হলে সে আবার খায় না, অনেক সমস্যা তার, বিভিন্ন আবদারগুলো আমাকে রক্ষা করতে হয়। দেখেন এই যে হালকা করে আমি বেজে নিয়েছি, আর এখানে আমি ওর জন্য গরম গরম ভাত নিচ্ছি। এই যে অল্পটুকুই নিলাম, এর থেকে বেশি ও খাবে না, এখান থেকে হয়তো বা কিছু রয়ে যাবে, বাট তারপরে নেই, যদি একটু খাওয়াতে পারি এই আর কি। এই যে নিয়ে চলে আসলাম, ওনাকে খাওয়াবো। সকালবেলা আমি নাস্তা করব। আমিও আম্মুর জন্য যে জবাটা করেছি সেটা এখানে নিয়ে নিয়ে দেখি না আমি খেতে পারছি কি না, আমার কাছে ভালো লাগতেছিল না। এখন এর জন্য আমি কি করব, এখানে একটু গুঁড়ো দুধ, যে ফুল ক্রিম যে গুঁড়ো দুধটা পাওয়া যায়, ওইটা আমি এখানে নিয়েছি। মানহার বাবা নিয়ে আসছিল আর কি, সেটা আমি এখানে নিয়েছি। আমার কাছে তো অনেকটা মিক্স করার পর মনে হচ্ছিল পায়েস খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। মানহা যাবে তার নানু বাসায়, আর আমি যাব একটু বাজারে, কারণ আমার বাসায় সবজি বলতে কিছুই নেই। এই কিছুদিন আগে বাজার করেছিলাম, আবার আজকে আবার যেতে হবে, কারণ কিছুই ছিল না বাসায়। মানহা কিন্তু দেখেন পাখির মতো উড়াল দিতে দিতে নামে, আমার যে কি ভয় লাগে, খুবই টেনশনে থাকি কখন জানি পড়ে যায়। বাট সে তো এইভাবে লাফালাফি করবে, এটা তার কি বলবো, হ্যাবিট হয়ে গিয়েছে, তাকে যতই বলে না কেন সে লাফালাফি করবেই। আমি তাকে বাসায় দিয়ে কিন্তু চলে এসেছি বাজার করার জন্য। বাজার কিন্তু আমার বাসার পাশেই, বেশি সময় লাগে না। দেখেন এখানে ধনিয়া পাতাগুলো খুবই সুন্দর লাগছিল, আমার তো খুব ভাল লাগতেছিল দেখে। যে এক আটি 50 টাকা করে আমি নিয়ে নিলাম, 300 গ্রামের মতো আছে। আর আমি এখান থেকে বেশ কিছু সবজি নিয়েছি। এখানে আমি চিচিঙ্গা, তারপর হচ্ছে এখান থেকে পালং শাক, বছরের প্রথম পালং শাক কিনলাম আজকে। পালং শাকটা আসলে খুবই ফ্রেশ ছিল, আর লাল শাকও নিয়েছি। এই যে আমার বাজার এখানে মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে, বাসায় কিন্তু চলে এসেছি। আজকে বাজার কিন্তু একদম ফ্রেশ ছিল, একদম তাজা। এই যে ধনিয়া পাতাগুলা খুবই ফ্রেশ, আর পালং শাকের দামটা কিন্তু বেশ ছিল, 80 টাকা করে কেজি। আর এখানে আমি করলা নিয়েছি আর ঝিঙা নিয়েছি, একদম ফ্রেশ। এই ঝিঙা দিয়ে একটি রেসিপি করে আপনাদেরকে একদিন দেখাবো ভাবতেছি, ঝিঙে পোস্ত, আসলে খেতে কিন্তু খুবই মজা হয়। আর তার আগের দিন কিন্তু আমি বেশ কিছু লেবু নিয়ে এসেছি এখানে, এটা হচ্ছে এলাচি লেবু বলে, খুবই সুন্দর খেতে, গ্রানটা এত সুন্দর যে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আর কি। আমার কিন্তু এখানে সবজিগুলো সব কাটা হয়ে গিয়েছে। এই যে আমি করলাটা উস্তে যেটা বলে, এটা আমি এভাবে কেটে নিয়েছি, আলু দেব না। আর বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি। আমি আজকে করলা ভাজি আর হচ্ছে পালং শাক দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল করব, যেহেতু আম্মু অনেক অসুস্থ, বেশ কিছু মশলা এডও করার ইচ্ছা নাই আজকে আমার। এখানে যে 2টা কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিয়েছি। করলা ভাজিটা আমি এখানে করে নেব। মরিচের পরিমাণ আজকে খুবই কম দিয়েছি, কারণ মানহা
যদি খায় এর জন্য। আর আম্মাও জাল খেতে পারছে না, কিছুদিন যাবত সে তো খেতেই পারছে না, শুধু ডাবের পানি, স্লাইন, এসবের মধ্যেই পেঁপে, কিছু ফ্রুটসের জুস এগুলোর মধ্যে আছে। তাই দেখি আজকে আম্মাকে একটু ভাত খাওয়ানো যায় কিনা। আম্মা নিজে বলতেছিল যে আমার জন্য করলা ভাজি করে দিও। আসলে আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন। আমি আসলে আমার লাইফে এরকম অসুস্থ হতে দেখি নাই, অনেক অসুস্থ সে। আল্লাহ পাক তাকে সুস্থ করে দেখ। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। এই যে আমি কিন্তু এখানে করলাগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, এখানে দিয়ে দিলাম। এখানে করলা ভাজিতে আজকে আমি কোনো আলু অ্যাড করব না, শুধু করলা দিয়ে ভাজিটা করব আর কি। এভাবে করলে আমার কাছে ভালো লাগে, আর আম্মা এভাবে অনেক পছন্দ করেন। এভাবে খেয়ে দেখবেন, শুধু করলা ভাজি খেতে কিন্তু মজাই লাগে, খারাপ লাগে না টেস্ট। ভাজিটা কিন্তু অলমোস্ট আমার কমপ্লিটের দিকে হয়ে আসছে। আমি পাশের চুলাতে আমি যেই শাকটা নিয়ে আসছিলাম এখানে, ওইটি আমি রান্না করব ঝোলটা। এখানে আমি শুধু কাঁচামরিচের উপরে রান্নাটা করছি, আর কিছু দেব না। এই যে পাশে কিন্তু দেখেন আমার করলা ভাজিটা হয়ে আসছে। এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা ছাড়া এখন তরকারি ভাজি বলেন কোনোটাই আমার কাছে কেন জানি ভালো লাগে না। তাই বেশি বেশি করে বাজারে গেলে বা এখানে বের আসলে আমি বেশি বেশি করে করলার জন্য হোক বা তরকারির জন্য হোক আমি বেশি বেশি করে রাখি যে রান্না করার জন্য। আর এখানে কিন্তু আমার যে পাশে তরকারিটা বসিয়েছি, আমি ওখানে পানি দিয়ে দিয়েছি যাতে পড়ে না যায়। আর পাশাপাশি হচ্ছে আমি শিং মাছগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখেন, এই এই জিনিসটা দিয়ে করলে হয় কি অনেক সহজে করা যায়, আর ময়লাটা খুব কম হয়, ময়লাটা খুব সুন্দরভাবে উঠে যায় আর কি। আমি পাশে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। দেখেন এখানে শুধু হলুদ অ্যাড করেছি, আর কিছুই অ্যাড করি নাই। আর এখান দিয়ে আমার মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি পাশাপাশি সবগুলো কাজ করার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি হয় আর কি। যে দেখেন একটু টলা দিলে কিন্তু ময়লাটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, এই জিনিসটা খুবই উপকার। এই যে আমার কিন্তু মাছগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন আমি মশলাটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একসাথে যে মাছগুলো করেছিলাম, ধুয়েছিলাম, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কিছুই করব না। এই যে এখন নেড়ে চেড়ে দেব, তাহলে হয়ে যাবে অনেকটাই। আর এটা কষানো হয়ে গেলেই আমি আসলে একবারে পানি দিয়ে শাকগুলো সব দিয়ে দেব। রান্না করতে করতে মানহা চলে এসেছে, সে গুঁড়ো দুধ খাবে, ওকে নিয়ে যাও। এই যে আমার মাছটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব একবারে, আমার যে ঝোলের জন্য যতটুকু পানির প্রয়োজন একবারে দিয়ে দিব। এরপর আর কোনো পানি আমি অ্যাড করব না, কারণ এই পালং শাকের যে পাতলা ঝোলটা এইভাবে করলে খুবই মজা হয়। আর শাকটা সবুজ সবুজ থাকে, দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এখন এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে আমার কিন্তু বলকটা চলে এসেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিব অল্প অল্প করে। এই যে আমার মোটামুটি কিন্তু পানি যতটুকু দিয়েছিলাম একটু টেনে আসলেই শাকটা দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি ওইভাবেই চেষ্টা করছি। এই যে আমি একসাথে সবগুলো শাক দিয়ে দিচ্ছি এখানে। এখানে যেমন সবুজটা দেখাচ্ছে সেম এই রুলসগুলো ফলো করলে সেম এরকমই থাকবে, খেতেও খুব টেস্ট হয়। আর এখানে একদম মশলাবিহীন রান্না বললে চলে, শুধু এখানে হলুদ আর কাঁচা মরিচের ব্যবহার। আর আমি একটু কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম। আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট, এর জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু। দেখেন শাকটা কিন্তু একদম সবুজে রয়েছে। এখানে ধোয়া ওঠা গরম ভাত রেডি, এখানে আমার শাকটাও শাকের ঝোল রেডি, আর হচ্ছে যে করলা ভাজিও রেডি।